কোরআনকে এই কিতাব বলতে গোটা কোরআন শরীফকে বুঝিয়েছেন। কোন মুফাসসির বলেছেন যে এই আয়াত বলতে পরবর্তী যে সূরা লোকমানের আয়াতগুলো আসবে এগুলোকে জ্ঞানগর্ভ আয়াত বলে সম্বোধন করা হয়েছে। কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াতের যে জ্ঞান এবং তার যে জ্ঞানের গভীরতা এবং সে যে একটি জ্ঞানগর্ভ কিতাবের যে একটি আয়াত তার নজির আমরা দেখতে পাই পৃথিবীর কোন মুফাসসির আজ পর্যন্ত এই কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে আজ পর্যন্ত তারা সমাপ্ত করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কারণ এটা ঐশী বাণী মহান তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটি অমূল্য উপহার, যার মূল্য পৃথিবীর মানুষ দিতে পারবে না। পৃথিবীতে মানুষ দিতে পারবে? মানুষ যদি আমরা এ কোরআন কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে আমরা যদি বুঝতে পারতাম, আর ঐশী বাণী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি আমরা মূল্যায়ন করতে পারতাম, তাহলে গোটা বিশ্বের মুসলমানদের কাছে পৃথিবীর সমস্ত শক্তিধর দেশগুলো তারা আত্মসমর্পণ করতে বাধ্য হতো। বলেন ঠিক কিনা? আমরা আজকের খবর দেখেছি, আপনারা মেহেরবানি করে কথাটা গভীরভাবে খেয়াল করুন। আজকের সংবাদ দেখেছি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। আপনারা জানেন দীর্ঘ 15 মাস অবৈধভাবে দখলদারিত্ব ওই উড়ে এসে জুড়ে বসা জারজ সন্তানেরা মুসলমানদেরকে প্রায় 50,000 মুসলমান নরনারীকে খুন করেছে এবং প্যালেস্টাইনের মসজিদ যেটি আমাদের কিবলা ছিল সে মসজিদকে দখল করে নিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এখন নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরে আর এক শয়তান এখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিয়ত যুদ্ধের বিধান লঙ্ঘন করতেছে। এর মধ্যে হামাস ঘোষণা দিয়েছে আমাদের এই যুদ্ধের বিধান যদি লঙ্ঘন করে তাহলে আমরা আর কোনো ইসরায়েলিকে মুক্তি দিব না। ঘোষণা দিয়ে বলেছে হামাসদেরকে অর্থাৎ প্যালেস্টাইনের মুসলমান নরনারীদেরকে ফিলিস্তিনের সেই জায়গায় তারা থাকতে দিবে না, ওখান থেকে অন্য কোনো জায়গায় দিয়ে তারা সেখানে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে। ডোনাল্ড ট্রাম্প বলেছে আগামী শনিবারের মধ্যে যদি সকল ইসরায়েলিকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে পরিণতি খুব ভালো হবে না। এর মানে হলো গায়ে পাড়া দিয়ে দ্বন্দ্ব করা। চিল্লায় বলেন ঠিক কিনা? অর্থাৎ আইন কানুনের কোনো তোয়াক্কা তারা করে না। এর পিছনে মূল কারণ হলো গোটা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান, একটা মুসলমান দেশ থেকেও জোরালো সেভাবে প্রতিবাদ করা হয় না। গোটা বিশ্বের সমস্ত মুসলমান যদি কোরআনের আকর্ষণে বা কোরআনের সাহায্য নিয়ে যদি মহান রবের সন্তুষ্টির আশায় যদি ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতো, তাহলে আজকে ডোনাল্ড ট্রাম্প কথা বলার আগে একটু নমনীয় হয়ে কথা বলতে বাধ্য হতো। বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানরা মুসলমান নাই। তার কারণ মুসলমানরা এখন আমরা হয়েছি এই বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীতে বামপন্থীদের 5 আটা গোলাম। বলেন ঠিক কিনা? আর বামপন্থীদের 5 আটা গোলাম কেন আমরা হব না? আমার দেশের মুসলমানদেরকে আপনারা জানেন, বাংলাদেশ থেকে যখন বিগত সরকারের প্রধান যখন ইন্ডিয়াতে চলে গেল, যাবার পরে সে দেশে বসে থেকে তারা শান্তিতে বাংলাদেশকে দেখতে চায় না। এই জন্য বাংলাদেশের কোমলমতি সন্তানদের খেপিয়ে দেওয়ার পরে তারা দ্বিতীয় পদক্ষেপ নিয়েছিল, আনসার বাহিনীকে তারা খেপায় দিল। তাদের অধিকার আদায়ের জন্য আনসার বাহিনী তারা উঠে পড়ে লাগলো এবং তারা বলতে লাগলো আমাদের অধিকার আমাদের দরকার। 16 বছর কোনো অধিকারের প্রয়োজন ছিল না, কিন্তু 16 বছর নয়, 16 মাস নয়, 16 ঘন্টার পরেই এই পরিকল্পনা তারা সাজিয়েছিল যে এই বিক্ষোভে তারা কি সচিবালয়কে ঘিরে ধরবে। আমরা সেটাকেও মানলাম। রিস্কা লীগ তৈরি করলো, সেটাকেও দমন করা হলো। এরপরে ইসকন লীগ তৈরি করে উগ্র হিন্দুবাদী সংগঠনের মাধ্যমে বাংলাদেশের এক অভিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের মাটিতে জবাই করে হিন্দুরা হত্যা করলো। এর ভিতরে মূল ভূমিকা ছিল হলো এভাবে যদি হত্যা করে যদি ডোনাল্ড ট্রাম্পকে দেখানো যায় আর মুসলমানরা যদি কোনো সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করে তাহলে বিশ্বকে আমরা দেখিয়ে দেব মুসলমানদের সংখ্যালঘুরা কোনো শান্তিতে নাই।
কিন্তু আমরা সেই ফাঁদে পা দেইনি, বলেন ঠিক কিনা? আমরা কি সেই ফাঁদে পা দিয়েছি? আপনি যদি দেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যদি না বোঝেন, তাহলে আপনি আলোচনা শুনে কোনো লাভ হবে না। মনে রাখবা মুসলমানেরা, কোরআনের পথে অবিচলতার সঙ্গে চলতে চাইলে দেশ এবং বিদেশ তথা বহির্বিশ্বের সমস্ত কিছু কোরআনের আলোচনার মধ্যে সম্পৃক্ত করতে হবে। গতানুগতিক আলোচনার মধ্য দিয়ে কখনোই এ জাতির মুক্তি আশা করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বহু দেখেছি বাংলাদেশের সংবিধান বারবার পরিবর্তন করতে আমরা দেখেছি, কিন্তু সেই সংবিধান পরিবর্তন করার পরে প্রায় 17 থেকে 18 বার পরিবর্তন করার পরেও বাংলাদেশের মাটিতে আজ পর্যন্ত কোনো শান্তির দেখা আমরা পাই নাই। আর আমরা বলছি 18 বার নয়, মাত্র একবার যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারো, তাহলে আল্লাহর কসম করে বলি, এই কোরআন যদি পার্লামেন্টে আইন রচনা করতে পারে, অবশ্যই সেই সমাজের বুকে কোনো অশান্তি তো দূরের কথা, কোন রকমের অসাম্য অথবা বৈষম্য আমরা সমাজে দেখতে পাবো না। বলেন ঠিক কিনা? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের বলতে চাই, বৈষম্য মুক্ত যদি সমাজ গড়তে চাও, তাহলে কোরআনের সংস্পর্শে আসতে হবে। অন্য কোনো মতে, অন্য কোনো চিন্তায় কোনোদিন বৈষম্য মুক্ত হতে পারবা না। আমার বন্ধুগণ, সুতরাং এখন যে তেলাওয়াত করা হবে, এই আয়াতগুলো হলো জ্ঞানগর্ভ কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ওয়াজ করে শোনাবেন। আর দ্বিতীয় নাম্বার আয়াতটা হলো, এই যে জ্ঞানগর্ভ কিতাব আল্লাহ দিয়েছেন, এটা হলো হেদায়েত স্বরূপ দিয়েছেন আর দয়া স্বরূপ দিয়েছেন কাদেরকে? মুহসিনিনদেরকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদের তিনি কয়েকটা গুণ বর্ণনা করলেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা মুহসিনিন যারা হবে, তারা প্রথম নাম্বার কাজ তাদের হবে তারা নামাজ কায়েম করবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তারা নামাজ কায়েম করবে, নামাজ জমিনের বুকে প্রতিষ্ঠিত করবে। ওলামায়ে কেরাম আমার দুই পাশে আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজ কোন জায়গায় কোরআন শরীফে তিনি পড়ার কথা বলেন নাই। যত জায়গায় তিনি নামাজের কথা ফরজের ব্যাপারে বলেছেন, সব জায়গায় তিনি নামাজকে প্রতিষ্ঠার কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নির্দেশনা কার? আপনারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নির্দেশনা কার? বাংলাদেশে প্রায় 92% মুসলমান। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আজ পর্যন্ত আমার দেশের কোন জায়গায় নামাজ কায়েম হয়েছে নাকি? মনে হয় আপনারা আলোচনা বোঝেন নাই। নামাজ কায়েম হয়েছে নাকি? নামাজ আজ পর্যন্ত আমার দেশে কায়েম হয় নাই, বরং উল্টা যারা নামাজ কায়েমের কথা বলেছে তাদেরকে রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। পার্লামেন্টের অধিবেশনে দাঁড়িয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কেবলমাত্র ব্যক্তি যিনি মদ জুয়ার বিরুদ্ধে তিনি বিল উপস্থাপন করেছিলেন। তিনি একমাত্র ব্যক্তি, তার একটা বক্তব্য শুনে আমি রীতিমতো আমার কলজা কাঁপতেছিল। আল্লাহু আকবার বলেন। সেই বক্তব্যের পয়েন্টটা হলো, আল্লামা সাঈদী বলতেছেন বাজেট বক্তব্যের উপরে বক্তব্য হচ্ছে, আর সেই বক্তব্যে সবাই যখন টাইম পাচ্ছেন, সবাই তার দলীয় এক নেতার প্রশংসা করতেছে, অন্য কারো প্রশংসা করে না। আমি তখন ভাবতে লাগলাম আমার সময় কখন আসবে। আল্লাহু আকবার বলেন। আমি তখন ভাবতে লাগলাম আমার সময় কখন আসবে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সময় যেই আসলো তখন আমি প্রথমেই বললাম, মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আমি সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি যিনি আসমান এবং জমিনের স্রষ্টা এবং যিনি আজকে আমাকে পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় জনপ্রতিনিধি হিসেবে আমাকে পাঠিয়েছেন। আমি তার প্রশংসা করছি। চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লামা সাঈদী বলেন, আমার কলিজার ভিতরে প্রশান্তির আর ঢেউ শুরু হয়ে গেল। আমি আমার মনকে বলতে লাগলাম, আমি কেবলমাত্র এইখানে বসে থেকে আমি আমার আল্লাহর প্রশংসায় মত্ত হয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, কোরআনের এই অমীয় বাণী আমি আপনাদের সামনে যখন পড়ছিলাম, তখন শিশিরের পানিগুলো এই জমিন স্পর্শ করতেছে। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমি এমন কোনো বক্তা নই। আলাউদ্দিন ভাই থেকে শুরু করে যেনারা আমার সঙ্গে যোগাযোগ করেন ডেটের জন্যে, তারা ভালো জানেন
আমি শুধু এতটুকু কথা বলবো, এখনো যেভাবে বসে আছেন আমি কি কিছু সময় আলোচনা করব, নাই শীত বা কুয়াশার কারণে মোনাজাত করে দেবো? কোনটা করবো বলেন? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছে, একটু হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। অনেকেই দেখেন ভিতরে হাত উঠানে, হাত উঠান, আল্লাহু আকবার বলেন। হাত নিচে নামান। আমি কি কিছু সময় থাকবো ইনশাআল্লাহ? জি, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কথাগুলো দয়া করে মেহেরবানি করে নিজেরা বোঝার চেষ্টা করুন। আমি যা বলছিলাম, মুহসিনদের জন্য কোরআন হলো দয়া এবং হেদায়েত স্বরূপ। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আর এই মুহসিনদের প্রথম গুণ হলো তারা নামাজ কায়েম করবে। তারা কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। আচ্ছা, নামাজ কায়েমের ব্যাপারে আমি আপনাদের দুটি কথা বলতে চাই। এক নাম্বার কথা হলো, ব্যক্তি জীবনে যদি আমরা এক একজন করে যদি নামাজ কায়েম করতাম, নামাজি হয়ে যেতাম, তাও তো একটা কথা ছিল যে আল্লাহ হুকুম দিয়েছেন আমরা 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, স্ত্রী পড়ে, আমার সন্তানাদি পড়ে, আমার পরিবার পরিজন পড়ে। এইভাবে যদি সমস্ত মুসলমানের ফ্যামিলি আমরা যদি নামাজি হয়ে যেতাম, তাও তো একটা কথা ছিল যে আল্লাহর হুকুম অনুযায়ী কায়েম করতে না পারলেও অন্তত ব্যক্তি জীবনে আমরা নিজেরা নামাজি হয়েছি। বলেন ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের জমিনে এবং আপনাদের এই এলাকায় আজ পর্যন্ত এমন কয়েকটা ফ্যামিলি পাওয়া যাবে যে বাড়িতে 100% নামাজি আছে? এমন ফ্যামিলি পাওয়া কিন্তু খুব দুষ্কর। অনেক হাজী সাহেবের বাড়ির সন্তান নামাজ পড়ে না, অনেক মাওলানা সাহেবের বাড়ির সন্তান সময় মতো ঠিক মতো নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে পীর সাহেবের মুরিদ মনে করি, তার সন্তানরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে না। সুতরাং দ্বিতীয় নাম্বার কথা হলো, যেহেতু নামাজ আমরা পার্সোনাল ভাবে নামাজ কায়েম করতে পারি নাই, দ্বিতীয় নাম্বারে এই দায়িত্বটা ছিল দেশে যারা সরকার হবে তাদের মাধ্যমে এদেশে নামাজ প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। বলেন ঠিক কিনা? আমি জানতে চাচ্ছি, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন, প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন। এই তাজউদ্দিনের কথা যখন মনে হলো, একটা কথা আপনাদের বলি। 31শে ডিসেম্বর তাজউদ্দিনের গ্রামে আমি মাহফিলে গিয়েছিলাম, একেবারে তার বাসভবনের পাশে, এবং তাদের সেই মসজিদের মাহফিলে আমি গিয়েছিলাম। মাহফিলে যাবার পরে এশা নামাজের আগ মুহূর্তে ইমাম সাহেব আমার কাছে আসলেন, এসে ডেকে বললেন, হুজুর আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আপনি যেহেতু একটু জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা করেন, আপনার সঙ্গে আমার একটু কথা হলো। এটা সেই গ্রাম যে গ্রামের বুকে দাঁড়িয়ে আজ থেকে 20 বছর গত হয়ে গেছে, কোরআনের কোনো মাহফিল করারও কারো সাহস হয় নাই, কেউ আয়োজন করতেও যায়নি। কত বছর? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কত বছর? 20 বছর। আচ্ছা বলেন তো, আপনার কাছে এই কথাটা শুনে আপনার কেমন লাগলো? একবার ভেবে দেখেন তো দেখি, কোরআনের আলোচনা 20 বছর যেখানে হতে দেয় নাই, তার মানে হলো ওই গ্রামের হুজুরও ছিল বামপন্থী। কথা বলেন? মসজিদের যিনি ইমামতি করেছেন তিনিও বামপন্থী, যিনি আযান দিয়েছেন তিনিও বামপন্থী। তার মানে হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের সংজ্ঞা যদি আপনাকে বলি, আপনার কলজা শুকিয়ে যাবে। তা বলে কি হুজুর, আমার দেশে যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস ছিলেন, তারা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, কিন্তু যখন ধর্মের কথা বলা হতো তখন তারা বলতো আমরা ইসলাম ধর্ম মানি, ধর্মগ্রন্থ, আর মনে মনে যা মানি, আমাদের ধর্ম বলতে কিছু নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ধর্ম কোনোদিন নিরপেক্ষ হতে পারে না। তার কারণটা হলো, আমরা অনেক সময় পূজার সময় দেখে থাকি ধর্ম এমনভাবে তারা ব্যবহার করার চেষ্টা করে, ওপার বাংলাকে খুশি করার জন্য, দাদা বাবুদের খুশি করার জন্য এদেশ থেকে স্লোগান দিত, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান আমরা শুনতাম কিনা বলেন? এই স্লোগানের মধ্যে লুকিয়ে আছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। যা নাউজুবিল্লাহ বললে শুধু কাজ হবে না বাজান, আপনাকে বুঝতে হবে, জানতে হবে, মনে রাখবেন, মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্ম এমন ধর্ম নয় যে আপনি মরে গেলেন আর 2টা গরু জবে করে খাওয়াই দিলেন আর আল্লাহ মাফ করে দিল। এমন ধর্মের প্রচার বিশ্ব নবীজি করেন নাই। আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, সন্ত্রাসী করছেন, ভোট চুরি করছেন, যাই করে থাকেন, জবাব দিতে হবে কার কাছে?
একটু আওয়াজ দিয়ে বলো, জবাব দিতে হবে কার কাছে? সংগ্রামী ভাইয়ের আমার কথাটা একটু বোঝেন। ইমাম সাহেব ডেকে বললেন, হুজুর আপনাকে বড় শখ করে এনেছি, তবে একটা কথা বলবো, আজকে আলোচনাটা একটু দেখে শুনে করবেন। চিন্তা করছেন তো? সাধারণ নেতারা এসে বললে তাও মনের ভিতরে ভালো লাগে, ইমাম সাহেব এসে বলতে দেখে শুনে করবেন। বললাম কারণ কি? ওই কারণ বলে দিল, হুজুর 20 বছর আমার গ্রামে কোনো মাহফিল কেউ করেও নাই, আয়োজনও হয় নাই। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, এই গ্রামের মানুষের কাছে আজকে কি আলোচনা করা যায়? যা থাকে কপালে, হাদিয়া দেয় দিবে, না দেয় না দিবে, খেলা হবে। কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কি হবে? ভুলে গেছেন আপনারা? মাকরাস করে বলেন, খেলা হবে। ওবায়দুল কাদের সাহেব বলছেন কথাটা, তাই না? শামীম ওসমান তো আরো বলছেন খেলা হবে। 70 রাকাত তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ মিলে পড়ে। বেচারা এখন কোথায় আছে আমরা জানি না। আমার বন্ধুগণ, ওবায়দুল কাদের ওপেন হার্ট সার্জারি করা মানুষ, বুকে তার রিং পরা ছিল, শরীরে শক্তি নাই, তারপরও মঞ্চে উঠে একসঙ্গে বলছে স্মার্ট বাংলাদেশ ভেঙে পড়ে গেছে। আবার উঠে বলছে খেলা হবে। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? আমাদের টার্গেট হলো 2041। আল্লাহ বলে 2041 নয়, 2024-এর জুলাই বিদায় নিতে হবে। বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত ছিল কার? আরো চিল্লায় বলো, কার? ওয়ালা ইয়াখাফু কুবাহা। আল্লাহ কাউকে ধরবে, কাউকে মারবে, আবার উল্টা তাকে আল্লাহ আক্রান্ত হবেন, এই চিন্তা থেকে আমার আল্লাহ মুক্ত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কোনো কারণ আছে? ভয়কে জয় করতে হবে। আপনারা জানেন না, আপনাদের এত কথা বলবো কেমনে? আমি শুরু থেকেই বলছিলাম, কিছু মাইন্ড করেন না, শুরু থেকেই বলছিলাম যে অন্তত 1 ঘন্টা 30 মিনিট সময় আমি কথা বলবো, কিন্তু সেখান থেকেও 15 মিনিট কেটে গেছে। এজন্য আমি তাড়াহুড়ো করতে গিয়ে আপনাদেরকে অনেক কথা বাদ পড়ে যাবে। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? আমার যে গাড়িটা দেখতেছেন সাদা গাড়ি, এই গাড়িটাও 14 দিন জেল খাটছে। আপনি মনে করেন না যে হয়তো এত সহজে পেয়েছি, তা নয়। বরং চট্টগ্রাম থেকে যখন ওসি সাহেব আমাকে গ্রেপ্তার করলেন, আমার স্টাফ সহ যখন থানায় নিয়ে গেলেন, যাবার পরেই ওসি সাহেব বলতেছেন এত পাওয়ারফুল কথা আসে কোত্থেকে? চিন্তা করছেন তো কথাবার্তা? আমারে বলতেছে এত পাওয়ারফুল কথা পান কোত্থেকে? বলে কি বলছি? এই যে বলছেন রাজনীতির কথা বলেন। ওসি সাহেব এইদিকে একবার চাদর দেয়, এইদিকে আর একবার বাড়ি দেয়। আমি বললাম, ওসি সাহেব আপনার আর আমার ভিতরে পার্থক্য অনেক বেশি। তাহলে কি বিষয়ের বেশি? বললাম আপনার পার্থক্য হলো আপনি ক্ষমতার চেয়ারে বসে থেকে অবৈধ কথাও কেউ বৈধ বলে চালিয়ে দিতে পারেন, কিন্তু আমি পারি না। আমার ঈমান বাঁচানোর জন্য আমাকে কথা বলতে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যা হলো এ কথা আর বলে আমি আলোচনা নষ্ট করব না, শুধু এতটুকু কথা বলছি। তাজউদ্দিন সাহেবের গ্রামে গিয়ে এবার আমার সিদ্ধান্তর আলোচনা শুরু করে দিলাম। আল্লাহু আকবার বলেন। সে আলোচনা হলো সূরা আস-সাফ থেকে জিহাদ ফি সাবিলিল্লাহর আলোচনা শুরু করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যা থাকে কপালে। 1 ঘন্টা 55 মিনিট বক্তব্য দেওয়ার পরে ছেলেরা যখন আমার গাড়ি ঘিরে ধরেছে, ভাবলাম যে না জানি কিছু উত্তম মাধ্যম দেয় নাকি। পরে এক ছেলে ডেকে বলতেছে, হুজুর 1 ঘন্টা 55 মিনিট বক্তব্যটা যেন মনে হয়েছে 10 মিনিটের আলোচনা হয়েছে। আমরা এক নতুন ইসলামের কথা শুনলাম। তার কারণ জিহাদ ছাড়া কখনো মানুষ জান্নাতে যেতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার জীবনে দেখা এই কথাগুলো অনুপ্রেরণা বানিয়ে রাখবেন। আবার কবে দেখা হবে জানি না। আল্লামা সাইদি একই সুরে কথা বলেছিলেন, আবার কবে দেখা হবে আমরা জানি না, তবে আমাকে কথা বলতেই হবে। বলেন ঠিক কিনা? এ কথা সাইদি সাহেব বলছিলেন না? উনি বলছিলেন যে বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। আল্লামা সাইদির সেই সুবে সাদেক ছিল বিগত স্বৈরাচাররা। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের সেই বাণী নিয়ে
কোরআনুল কারীমের কথা আমি যেটা আপনাদের বলতেছিলাম, কেন বলতে গেলাম যে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, মনে আছে তো আপনাদের? এখন বর্তমানে প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? তাজউদ্দিন থেকে ডক্টর ইউনূস পর্যন্ত 50 বছর পেরিয়ে গেছে। যতগুলো প্রধান ছিল সবাই ছিল মুসলমান। একটু আওয়াজ দিয়ে বলেন, তারা কি ছিল? সবাই ছিল মুসলমান। মুসলমানরা ক্ষমতায় যদি যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাসায় তারা 4টা কাজ করার কথা ছিল। কয়টা? আমি আপনাদের শত্রু নয়, যদি আপনার ভালো নাও লাগে তাও কথাটা মনে রেখে যান, কাজে লাগবে একদিন। মুসলমানের পরিচয় নিয়ে কেউ যদি ক্ষমতায় যায়, আমার আল্লাহ বলেছেন তার 4টা কাজ করতে হবে। বলেন কয়টা? কোরআন শরীফে কোন জায়গায় আছে একটু লিখে নিয়ে যান, বাড়িতে যা পড়ে দেখেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরার নাম সূরা হজ। এই সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টে বিবরণ তিনি দিয়েছেন। তার 1 নাম্বার হলো শাসন ক্ষমতা যদি মুসলমানরা পায় তাহলে 1ম নাম্বার কাজ হবে আকামুস সালাহ, তারা এই জমিনে তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি কায়েম করবে? এই মুসলমান তো সবাই আপনারা নাকি? একটু জবাব দিয়ে বলেন, কি কায়েম করবে? কায়েম শব্দের অর্থ হলো যে জিনিস সমাজে প্রতিষ্ঠিত নাই তা প্রতিষ্ঠিত করা। যেহেতু বাংলাদেশের সব মুসলমান নরনারীর নামাজ বাধ্যতামূলক আল্লাহ করেছেন, কিন্তু আমরা আদায় করি না। তার এই সমাজে শাসন ক্ষমতা যদি মুসলমানরা পায়, প্রথমে যায় পার্লামেন্টের অধিবেশনে ঘোষণা করবে নামাজ নামাজ, মুসলমানরা নামাজ। প্রশাসনকে নির্দেশ দিবে, আদেশ দেওয়া হবে উপজেলাগুলোতে, থানায় চিঠি পাঠানো হবে, নামাজ আদায় না করলে গ্রেফতার করা হবে। আল্লাহু আকবার কর। গ্রেফতার করে জেলের মধ্যে ভরা হবে। বলেন তো দেখি, এই যদি হয় আমার সমাজের চিত্র, নামাজ না পড়ার কারণে যদি আসামিকে ধরতে যায় পুলিশ, সেই পুলিশ কি নামাজ না পড়ে থাকতে পারবে? তার কারণ যেহেতু পুলিশকেও দায়িত্ব দেওয়া হবে, আপনি সাথে নিয়ে নামাজ আদায় করবেন। জায়গায় জায়গায় প্রতিটা থানায় রাস্তাঘাটে ভ্রাম্যমান জেলখানা থাকবে। নামাজ না পড়ার কারণে গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকানো হবে। বলা হবে আসর নামাজ পড়ো নাই, মাগরিব পর্যন্ত সেজদা করতে থাকো। যখন নামাজ পড়ো নাই জোহর থেকে আসর পর্যন্ত সেজদা করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে শাস্তি দিয়ে 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত জেলের ভিতরে আটকায় রাখবে। ঠেলার নাম বাবাজি। যে নামাজ পড়া না জানে সেও মসজিদে রওনা দিবে। তাহলে যদি মুসলমানরা ক্ষমতা যায়, 1ম নাম্বার নামাজ কায়েম করবে, 2য় নাম্বার হলো যাকাত আদায় করবে। কি করবে? 3 নাম্বার হলো সৎ কাজে আদেশ দিবে, 4 নাম্বার অসৎ কাজের বাধা প্রদান করবে। এগুলোর ব্যাখ্যা আমি করব না, শুধু আপনাদের প্রথমটা বলছি। বলেন তো দেখি, আজ থেকে তাজউদ্দিনের পর থেকে ডক্টর ইউনূস পর্যন্ত এখন পর্যন্ত কোন জায়গায় আজ পর্যন্ত কথা হয়েছে নাকি যে নামাজ কায়েম করতে হবে? এই কথা বলছে কেউ? মুসলমানের যদি মায়া থাকে কোরআনের প্রতি, আল্লাহর বিধানের প্রতি যদি সম্মান আপনার থাকে, দয়া করে কথাটা একটু বলেন। বলেন তো দেখি, আজ পর্যন্ত আমরা কেউ কোনোদিন কানে শুনেছি নাকি নামাজ কায়েম করতে হবে এই মর্মে মুসলমানের সরকাররা তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে? এমন কোনোদিন শুনেছি নাকি? কেন শুনলাম না? আর আপনিও মুসলমান, কেন তা জানতে চাইলেন না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, কেননা এই বিধান তো পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন কে? এখন যদি আসল ফতোয়া দেই, আমরা মুফতি মানুষ, আমরা যদি এখন ফতোয়া দিই, আপনি মনে করবেন যে হুজুর রাজনীতি করলেন। বলবো? ফতোয়া দেব? আমি দেই নাই, দিছেন কে? আল্লাহ বলছেন শাসন ক্ষমতা মুসলমানরা পেল, কিন্তু পার্লামেন্টে যা কোরআনের বিধান কার্যকর করলো না তাদেরকে আল্লাহ ফতোয়া দিয়েছেন, আমি দেই নাই। আমি শুধু বলবো, আপনারা লিখে নিয়ে যাবেন, আমার যেন কোনো দোষ না হয়। তার কারণটা হলো আমার দেশের মানুষ দেখবেন চুরি করুক যাই করুক, কোন রকমের কেউ তারে চোর বলে ডাক দিক এটা সে মানতে পারে না। এই জন্য আমার ভাষা আমি বলেছি, যাতে মাতাল তালে ঠিক, তার নাম মুনাফিক। এটা
চিৎকার দিয়ে বলেন তো, যাতে মাতাল তালে ঠিক, তার নাম কি? তার নাম হলো মুনাফিক। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো কাফের। একটু আওয়াজ দিয়ে বলেন তারা কি? এই দেখেন অনেকেই বলতেছে না। এটি এবার দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছি। কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা, সূরার নাম সূরা মায়েদা, আয়াত নাম্বার 44 অংশ। আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো কাফের। কে বলছেন? এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমাকে দোষ দিলে কোনো লাভ হবে নাকি? আমাকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। ও নবীজি, কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না তারা হলো জালেম। একটু আওয়াজ দিয়ে বলেন তারা কি? 3 নাম্বার 44 নাম্বার থেকে 47 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা ক্ষমতা পেল, মুসলমানরা ক্ষমতায় গেল, তারপরও কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করলো না, আমার আল্লাহ বলেছেন তারা হলো ফাসিক। 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন তারা কাফের। একটু আওয়াজ দিয়ে বলেন তারা কি? দ্বিতীয় নাম্বার জালেম, বলেন কি? 3 নাম্বার হলো ফাসিক। এটা আওয়াজ দিয়ে বলেন কি? সুতরাং এই 3টে কথা মাথায় রেখে আমাদের সামনের দিকে পথ চলা দরকার। যদি চলতে না পারি, আগামীর দিন যদি কোরআনের রাজ যদি সমাজে কায়েম করতে না পারো মুসলমানেরা, হতে পারে এমন বিপদ আসবে যে বিপদ থেকে মুসলমান পার পাওয়া বড় কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, কয়েকটা কথা বলবো, রাগ হবে না তো? কোরআনের আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায় অথবা পৃথিবীর কোনো দেশে বাস্তবায়ন হয়ে যায়, কয়েকটা জিনিস আবশ্যক হয়ে যাবে। 1 নাম্বার হলো কোন রকমের নেশা সমাজে আর চলতে পারবে না। সমস্ত নেশার দরজায় আগুন লাগায় দেওয়া হবে। এখন গ্রামের কয়েকজন সাধারণ মানুষ নেশা খেলে তাকে গ্রেফতার করে, আবার কয়েকদিন পর জামিনে বেরিয়ে এসে আবার কিনে খায়। কিন্তু যারা বিক্রি করে, যারা গডফাদার, তারা দরাছোয়ার বাইরে থাকে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি কায়েম হয়ে যায়, সকল মদের দরজায় তালা লাগায় দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন সংগ্রামী ভাইয়ের আমার, ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে সকল বেপরদা নারী রাস্তায় ঘুরতে পারবে না। মহিলাদেরকে পর্দা বাধ্যতামূলক করা হবে। এই কথাটা বর্তমানে কিছু বামপন্থী মানুষগুলো তারা মিসগাইড করে অন্যদিকে বোঝানোর চেষ্টা করতেছে। সেটা হলো তারা বলতেছে মহিলারা যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে মহিলারা আর ঘর থেকে বের হতে পারবে না। মিথ্যা কথা। মহিলারা বের হবে, মহিলারা মার্কেটে যাবে, কিন্তু মহিলা মার্কেটে মহিলা যাবে। কথা বলেন। মহিলারা বাজারে যাবে, মহিলাদের বাজারে মহিলারা যাবে। মহিলারা ডাক্তারের কাছে যাবে, কিন্তু কোন পুরুষ ডাক্তার আর মহিলার গায়ে হাত দিয়ে চিকিৎসা করতে পারবে না। মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে, সেখান থেকে মহিলা সার্জন তৈরি করা হবে, আর তখনই মহিলাদেরকে সিজার করার জন্য মহিলা সার্জন ব্যবহার করা হবে। মনে রাখবা মুসলমানেরা, এটা ইসলাম ধর্ম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এটা কোনোদিনও সম্ভব নয়। মৌলানা সাহেবের স্ত্রী, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার অমুকে, আমার আত্মীয় স্বজন, রাস্তায় যদি কোনো ছেলে যদি একটু ব্যাক সিগন্যাল দেয়, তাই আমরা তারে ধরতে যাই। অথচ ওই মহিলাটারে অর্ধলঙ্গ করে সিজার করা হচ্ছে, কোনো প্রতিবাদ নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে প্রতিবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 4 নাম্বার হলো ইসলাম যদি ক্ষমতায় যায় সকল মাজার ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। কারণ এই মাথা কার কাছে নত হবে? এটা আওয়াজ দেবার নত হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নত হবে। তার কারণ
এ মাথা কেবল তাকেই সিজদা করার জন্য আল্লাহ তৈরি করেছেন। এ মাথা যখন অন্যের কাছে নত হয়, আমার আপনার নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সেই সিজদা প্রতিষ্ঠিত নবীজি করতে যায়, নবীজি কত কষ্ট করেছেন একবার ভেবে দেখেছেন নাকি? মানবতার নবী তিনি সিজদায় পড়ে থেকেছেন, আরবের কাফের বেঈমানরা তার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত চাপায় দিয়েছে। বিশ্ব নবীর মতো মানুষ সিজদা করে আল্লাহর ইবাদত করেন। আবু জেহেল সহ্য করতে না পেরে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদিন যদি তোমাকে এইভাবে সিজদা করে নামাজ পড়তে দেখি, তাহলে আমি বলছি তোমাকে মাটির সঙ্গে ধরে রাখবো, আর উঠতে দিব না। আমার নবীজি মনে কষ্ট পেলেন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মানবতার নবীকে নবীর দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি রিসালাতের স্বীকৃতি দিয়ে আমি আপনাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি। পৃথিবীর কোন জালেম, পৃথিবীর কোন স্বৈরাচার, পৃথিবীর কোন জালেম সম্প্রদায় আপনার স্বীকৃতি দিবে কি দিবে না আমি জানি না, তবে আমি আল্লাহ বলছি আপনি আমার মনোনীত রাসূল। চিল্লায় বলো আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিঃসন্দেহে আপনি আমার রাসূলদের অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, গভীর রাত হয়ে গেছে, আর 10-15 মিনিট থাকা যাবে তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দয়া করে মেহেরবানি করে কেউ কষ্ট নেবেন না। আসলে আবহাওয়াটা ওই রকম অনুকূল নয়। এখানেও পানি ঝরতেছে, পানি পড়তেছে, আপনাদের গায়ে পড়তেছে। তবে মুসাফির হয়ে একটা দোয়া করি, একটু আমিন বলেন, কাজে লাগতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আজকের মাহফিল শুনতে এসে যারা শিশিরের পানি যাদের গায়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আবু জেহেল ডেকে বলেছে, আর একদিন যদি নামাজ পড়তে দেখি, তাহলে মাটির সঙ্গে তোমাকে ধরে রাখা হবে, উঠতে দেওয়া হবে না। আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন, আবু জেহেলের কাছে এক ব্যক্তি যা ডেকে বলেন, আবু জেহেল, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়া অবস্থায় পাইলে তারে মাটির সঙ্গে ধরে রাখবা, গিয়ে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সিজদা পড়ে আছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল বলে, আমি দৌড় আরম্ভ করলাম। দৌড়াতে দৌড়াতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব, সামান্য একটু জায়গা আমার ফাঁকা মাঝখানে, কিন্তু যাইতে পারলাম না, পিছন দিকে ব্যাক করতে লাগলাম। পিছন থেকে লোকজন আবু জেহেলকে ডেকে বলে, আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো লাঠিয়াল বাহিনী নাই, কোনো ফোর্স নাই, কোনো সাহাবায়ে কেরামের কোনো সিকিউরিটি নাই, তুমি ফিরে আসো কেন, ধরো তারে। আল্লাহর নবীর নামাজ আদায় করতে দেখি ডেকে বললেন, আবু জেহেল, ওই মাবুদের কসম করে বলছি যিনি আমার আপনার স্রষ্টা। আবু জেহেল ডেকে বলেছে, আমাদের দেবতার কসম, আমার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে সামান্য খালি জায়গা দেখলাম, ওই জায়গার ভিতরে বিশাল আগুনের গর্ত দেখতে পেলাম। আমি যদি আর এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতাম, তাহলে আবু জেহেলকে ওই আগুনে ফেলে দিয়ে মারা হতো। পৃথিবীর কোন শক্তি আবু জেহেলকে সেখান থেকে বাঁচাতে পারতো না। আমার আপনার নবী বিশ্ব নবী তিনি নামাজ শেষ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করলেন। উপস্থিত জনতাকে আবু জেহেলের সামনে ডেকে বলেন, উপস্থিত জনতা শোনো, ওই রবের কসম যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আবু জেহেল যদি আর এক চুল পরিমাণ সামনের দিকে এগিয়ে আসতো, আল্লাহর ফেরেশতারা ধরে এমন মারাই মারতো, জিন্দেগিতে আবু জেহেলের কোনো চিহ্ন পৃথিবীতে পাওয়া যেত না। আর আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইজা সাল্লা, আল্লাহর এক বান্দা নামাজ আদায় করেন, নিঃসন্দেহে আল্লাহ তা দেখেন। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, গভীর রাত্রি আমি আপনাদের কিশোরগঞ্জের মুসলমান নরনারী, আপনারা ডানপন্থী মানুষ, কোরআনের তাফসীর আপনারা ভালোবাসেন আমি জানি, কিন্তু এই গভীর রাত্রে যে আলোচনাটুকু করা হচ্ছে, বিব্রত হলেন নাকি, মনে কষ্ট পেলেন নাকি? দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে আজ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে
এখন পর্যন্ত আমরা কোনোদিন নামাজ কায়েমের বিধান পাই নাই। তাহলে বলেন তো দেখি, এর চেয়ে বড় কপাল পোড়া মুসলমান আর পৃথিবীর কোন দেশে আছে? আমরা মুসলমানরা সংখ্যায় 92% প্রায়। এই 92% মুসলমান শতকরা যে দেশে বসবাস করি, ওই দেশে যদি আল্লাহর আইন আমরা কায়েম করতে না পারি, বলেন তো দেখি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অজুহাত দিতে পারবো নাকি? এজন্য আমি আপনাদের শত্রু নয়, শুধু এই আলোচনার সঙ্গে একটা কথা মিল করে দিয়ে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায় তাহলে কেমন চিত্র হতে পারে বলবো? চিল্লায় বলবো। দুইটা উদাহরণ। এক নাম্বার উদাহরণ, আমার দেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে আমার পূর্বের বক্তা বলেছেন, কোটি কোটি টাকা চুরি করে মুহূর্তের মধ্যে গায়েব করে বিদেশে চলে গেছে। তারা গেছে কিনা বলেন? তবে চিন্তিত হয়েন না, যদি ইসলাম কায়েম হয় তাদের ওই দেশ থেকে ধরে আনার ব্যবস্থা করা হবে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে তাদের বাধা হবে পিঠ মোড়া করে। কথা বল। জুমার নামাজ শেষে এই কোরআন শরীফের সূরা মায়দা থেকে হাত কাটার আয়াতটা বের করা হবে। হাজার হাজার মুসল্লির সামনে যটা স্যাটেলাইট চ্যানেল আছে অন করে দিয়া চোরের হাত সেদিন কেটে দেওয়া হবে। বলো ইনশাআল্লাহ। আমরা সেই আইন চাই। আমরা কি চাই? আমার বন্ধুগণ, আমার দেশের একজন মেম্বার যদি হতে পারে, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আছে? একজন মেম্বারও যদি হয় 6 মাস পরে তার চেহারাই পাল্টে যায়। মিথ্যে কথা বলছি? হ্যাঁ, এখন আগে খাইতো বিড়ি, এখন খাই স্টার। ওরে গুতো। আমার বন্ধুগণ, আমি ওই দিকে যাব না, আমার দিকে খেয়াল করেন। তার কারণটা হলো এইভাবে চেহারা পরিবর্তন হয়ে যায়, অর্থের পরিবর্তন হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক। কথা বলেন। বাংলাদেশের চিত্র যদি বলতে যাই, ওয়াজ আবার নতুন করে 12টার পরে শুরু করতে হবে। এ কথা বলতে গেলে মানুষের কারোর কলিজায় লাগে। কথা বলেন, লাগে কিনা? চাঁপাইনবাবগঞ্জে নয়, সম্ভবত মনে পড়লো লালমনিরহাটে মাহফিলে গিয়েছিলাম। বাম পাশ থেকে এক মুরব্বী, প্রায় 50-60 বছর বয়স হবে। ওয়াজের যেই শুরু হয়েছে খেলা হবে, ছেলে পেলের সামনে একটা কাগজে লিখে দিয়ে আমাকে দিলেন যে হুজুর রাজনৈতিক আলোচনা পরিহার করুন। আমি তখন কি করব বলেন? আমি তখন বললাম 14 ঘন্টা গাড়িতে বসে থেকে এসে রাজনীতি পরিহার করুন, এই স্লোগান আপনি আমারে দিলেন। আমি জানতে চাই এই জনতার কাছে আপনারা কোন রাজনীতির আলোচনা শুনতে চান কিনা? জনগণ ডেকে বলল হুজুর খেলা হবে। আল্লাহু আকবার কোন নাকি? কি হবে? খেলা হবে। আমি বললাম তাহলে একটা ফতোয়া শোনেন। মুসলমান ঘরে জন্ম নিয়ে আজও যে ব্যক্তি বুঝতে পারে না ইসলামে রাজনীতি আছে, ওই লোকটার মুসলমানিত্ব দাবি করারই কোনো প্রয়োজন নাই। কপাল পোড়া জাতি। এ কোরআনে বিধান সম্বলিত 500টি আয়াত, আর মফিজ বলে কি ইসলামে রাজনীতি নেই। 20 বছর কোরআন নিয়ে পড়াশোনা করি, একাধিক বিশ্ববিদ্যালয় থেকে এদেশের স্কলাররা ডিগ্রি নেওয়ার পরে তারা গবেষণা করে বুঝতে পারে নাই, তারা মাইর খায়। আর সলিমতি 2টা বিড়িটে নেই, বলে যে ইসলামে রাজনীতি নেই। চিন্তা করছে তো কথা বলতে। এই জন্য আমার বক্তব্যে মাঝে মধ্যে বলি, শয়তান মাঝে মধ্যে আমার দেশের কিছু মানুষদের কর্মকাণ্ড দেখে হয়তো বলে, আগে জানলে তোরে মুরিদ বানাইতাম না, তুই তো আমার চেয়েও বড় শয়তান। এদেশ থেকে চুরি করা টাকা দিয়ে, এরকম লোক আছে না নাই? চুরি করা টাকা দিয়ে বোন বাগনির উত্তরাধিকারী মেরে দিয়ে হজ করার জন্য যখন মুজদালিফায় গিয়ে পাথর হাতে নেয়, শয়তান আফসোস করে ডেকে বলে, সবাই পাথর মারবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুই যেন রক্তের সঙ্গে বেঈমানি না করিস। কথা কয় না? কিসের সঙ্গে? রক্তের সঙ্গে বেঈমানি করিস না। আমি তোরে চোরের লিডার বানাইছি।
আমি তোরে রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ ঢুকানো শিখাইছি। ওজনে কম দিতে হবে, টিয়ারের চাল কাবিখা চুরি করতে হবে, আমি শিখাইছিলাম। আর আজকে আমাকে বাদ দিয়ে উল্টা পাল্টা পাথর মারবা। সবাই মারলে কষ্ট পাবো না, তবে তুমি মারলে জাতি ভাই মনে কষ্ট পাবো। কথা কন না কেন? আমার বন্ধুগণ, আমার দেশের রাজনীতি নেতৃবৃন্দের চেহারার পরিবর্তন হয়ে যায়। আর হযরত ওমর ফারুক তিনি মদিনা প্রজাতন্ত্রের তিনি শপথ দিলেন প্রধানমন্ত্রী হিসেবে। সুবহানাল্লাহ বলেন। এই প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরের দিন তিনি কাপড়ের ব্যবসা করতেন। একটা পোটলা মাথায় নিয়ে তিনি বাজারের দিকে রওনা দিয়েছেন। জনগণ বলা বলি করতে লাগলো, ওমর আবু বকরকে একটু বুঝান, তিনি যে এইভাবে চলে যাচ্ছেন বাজারের দিকে, এভাবে যাওয়া তো তার ঠিক নয়, কেননা এ দেশ চালাবে কি? এদেশের তিনি রাষ্ট্রপ্রধান। হযরত ওমর আবু বকরকে বললেন, ভাই মাথায় কি নিয়েছেন? বলে মাথায় নিয়েছি কাপড়, আমার ব্যবসা। বলে আপনি রাষ্ট্রের প্রধান হয়ে এইভাবে চলে যাচ্ছেন কেন? আপনি কিভাবে দেশ চালাবেন? হযরত আবু বকর ডেকে বলেন, ওমর রে, আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি ঠিকই, আমার দায়িত্ব তো এখনো কেউ নেয় নাই। এটা রাষ্ট্রপ্রধান, এটা রাষ্ট্রপ্রধান। আর আমাদের বিগত প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে তিনি কথা বলতে গিয়ে বলেছিলেন, আমার পিএস 400 কোটি টাকা চুরি করেছে। টেলিভিশনে শুনছেন, কষ্ট লাগে নাই? হিলালি সাহেবের মুখে শুনে কষ্ট লাগলো। আগামীকাল বলবেন হুজুর রাজনীতির ওয়াজ করলো, কিন্তু আপনি যে চুরি করছেন এটা আপনার মনে নাই। আপনি আল্লাহর ওলি, কথা বলেন না কেন? আপনাদের যদি জিজ্ঞাসা করে একটা কথা, উত্তর সবাই দিবেন আমি জানি, যদি মুসলমান হন। বলেন তো দেখি, 15 বছরে আপনারা বুকে হাত দিয়ে বলেন কারা কারা ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, একজনও দিতে পারেন নাই। তবে একজন দিয়েছিল, মরা মানুষ। না, মরা মানুষ দিয়েছিল। মানুষ মারা গেছে 5 বছর আগে, ভোট দিয়ে সকালবেলায় চলে গেছে। এরকম একটা ঘটনা বলি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরকম একটা ঘটনা বলি। চাচা মিয়ার স্ত্রী মারা গেছে কয়েক বছর আগে। হঠাৎ করে চাচা মিয়া ভোটের দিন বাতিজে এসে ডেকে বলছে, কাকা কাকি এসেছিল ভোট দেওয়ার জন্য, তোমার সঙ্গে দেখা করছে নাকি? কয় বলিস কি তুই, মারা গেছে কবে? আর আজকে ভোট দিতে এসেছে? আমরা তো জানি মানুষ মরে গেলে তার হাড্ডি কুটি সব মাটির সাথে মিশে যায়। কয় বিশ্বাস যদি না হয় তাহলে ওই ভোট কিনতে যায়, দেখো সিরিয়ালে কাটা আছে। চাচা মিয়া মনে মনে চিন্তা করলো, তাহলে তো যাওয়া দরকার, একটু দেখে আসি। সত্যি সত্যি গিয়ে লিস্টটা হাতে নিয়ে দেখে করিমুন্নেসা ভোট দিয়ে চলে গেছে। চাচা কাঁদতেছে আর মনে মনে বলতেছে, ওপারে যা আমারে ভুলে গেছো নাকি? চাচার এক বন্ধু এসে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার? বলে তুমি দুঃখের কথা বুঝবা না, এতদিন পর স্ত্রী এসেছে, দেখা করে নাই। কয় তুই তো মাতাল, তোর স্ত্রী মারা গেছে কবে আর তুই এখন বলিস যে স্ত্রী এসেছে? কয় ঠিক চিহ্ন দিল কেডা? কয় একটু দেরি কর, পরে বলতেছি, এখানে বলা বলি করা যাবে না। কেননা তুমি তো আলেমদের কাছ থেকে শুনেছ, মানুষ মরে গেলে তার হাতের নখগুলো খুলে পড়ে যায়, ঠিক কিনা বলেন? 6 দিনে। কয় দিনে? 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট পেটে সব প্রকার খাদ্য হবে, 60 দিনে সব গোস্তগুলো আলাদা হয়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এটা আঙ্গুলের দিকে তাকান, একটু তাকান সবাই, একটু দেখেন।
শহীদিন পর নখ খসে যাবে 9 দিন পর চুল। কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ঠিক তো সব ঠিক, আমল ঠিক নয় সলিমদ্দি দোয়া করায় কোনো লাভ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হয়ে গেছে আপনাদের? কয়টা পর্যন্ত আলোচনা করতে চাইছি? না, হবে না, হবে না। মুরব্বি মুরব্বি দাঁড়ান দাঁড়ান, আমি আপনাদেরকে নিয়ে খুব বিপদে পড়ে গেছিলাম। আমি কথা বলে নিই আগে, আপনারা তো বলবেনই কথা। আমি বলছি বিপদে পড়ে গিয়েছিলাম অলরেডি। সেটি হলো, আমার এক পর্যায়ে মনে হলো যে আমার বক্তব্য কেউ বুঝবে কিনা আল্লাহই জানে। এখন দেখলাম বুঝে গেছেন আপনারা। আল্লাহু আকবার কোন। এখন দেখেন আগের সে স্লোগানও শক্ত হয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের এই মাহফিলে আমি 12টার পরে সাধারণত কথা আমি বলি না, আজও হয়তো বলবো না, কিন্তু 12টায় মোনাজাত করতে চেয়েছি। সেই হিসেবে আমার গড়িতে এখন স্টুডিওর গড়িতে 11টা বেজে 50 মিনিট বাজে। আর 10 মিনিটে আমাকে কথা বলতে হবে, অন্তত আধা ঘন্টার সময়ের কথা 10 মিনিটে বলতে হবে। আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন। বন্ধুকে ডেকে বলছে, বন্ধু তাহলে ভোট দিল কে? করে তোরে পরে বলতেছি, এখানে বলা যাবে না। একটু সাইডে এনে ডেকে বলছে, দোস্তরি এই ভোটের নাম হলো গাইবি ভোট। ঢাকার শহরে মারামারি হয়েছে, করিমগঞ্জে নেতৃবৃন্দ আসামি হয়েছে। এই মামলার নাম হলো গাইবি মামলা। কথা বলেন। পুলিশ ধরতে এসেছে তদন্ত ছাড়াই। জিজ্ঞাসা করা হয়েছে, কেন এসেছেন? কয় ধরতে এসেছি। কোন মামলায়? বলে আমি নিজেও জানি না। কোথায় নিয়ে যাবেন? কয় তাও জানি না। কি করবেন? কয় মার দেব। কয় কেন? কয় তাও জানি না। এই ছিল আমার দেশের অবস্থা। আল্লাহ পাক সেখান থেকে মুক্ত করে দিয়েছেন। তবে আমরা দৃঢ়ভাবে কোরআন সামনে এনে মুসাফির আপনাদেরকে বলতে চাই, বাংলার জমিনে আর কোনো দ্বিতীয় কোনো স্বৈরাচার আমরা দেখতে চাই না। বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। দিয়েছি যে রক্ত, আরো দিব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে হযরত ওমরের মতো মানুষ, এইদিকে খেয়াল করো, কথা বলে, 1 মিনিটের কি দাম বোঝো না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তিকাল করলেন। সর্বসম্মতিক্রমে হযরতে আবু বকর তিনি মদিনা প্রজাতন্ত্রের দায়িত্ব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বললেন না? গ্রহণ করার পরে হযরতে ওমর ফারুককে তিনি প্রধান বিচারপতি বানালেন। এবার মুখের থেকে বলেন তো দেখি, ওমর যে দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের প্রধান বিচারপতি যদি আবু বকর যে দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের প্রধান বিচারপতি যদি ওমর হয়, বলেন তো দেখি শয়তানকে ঠিক মতো চলতে পারবে? কথা বলে না। পারবে? কেন পারবে না? তার কারণ ওমর এমন এক ব্যক্তি, শয়তান এখনো বলে ওমর যে রাস্তায় হেঁটেছি, ও রাস্তায় আমি এখনো যাই না, মনে হয় ওমর উঠে আসবে, যেন জম এসেছে। আমার বন্ধুগণ, হযরত ওমর 1 বছর তিনি মদিনার মসনাদে তিনি প্রধান বিচারপতি। তিনিও বিচারপতি। আমার দেশের শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক ওরফে ফাটা মানিক। কথা কয় না? কি মানিক? না না না, কালা মানিক আর বলবেন না ভাইজান, এখন থেকে বলবেন ফাটা মানিক। আমি গতকালকেও সিলেটে ছিলাম, সিলেটের লোকজনকে জিজ্ঞাসা করলাম, বলেন তো দেখি কালা মানিক এখন কি মানিক? কয় ফাটা। বলে কেমনে? টকশোতে বসে থেকে সব সময় শুধু গর্ব করে বলতো যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। 24-এর স্বাধীনতার পরে এদেশের চুরি করা টাকা নিয়ে যখন পালাইতে গিয়েছে, জয়ন্তাপুর বর্ডার দিয়ে সিলেটের ছেলেরা ধরে ফেলে দিয়েছে। ধরে ইচ্ছা রকম কিছু দেওয়ার পরে কলা পাতার উপরে শোয়ায় রেখেছে।
মেডিকেলে নিয়ে গিয়ে দেখে দুইটার একটা ফেটে গেছে। কথা কয় না, দুইটার একটা ফেটে গেছে। জিজ্ঞাসা করলো সাংবাদিকরা, আপনার অনুভূতি কি? কয় কি বলার আছে, এইভাবে কি মানুষ মারে? আর আমরা বলেছি এইভাবে মানুষ মারে না, তবে আর একটা ঠিক থাকবে কিনা আমরা জানি না। শুনে রাখো ও বাংলার মুসলমান, আল্লামা সাইদিকে নিরপরাধ মানুষটারে 13 বছর জেলের ভিতরে বন্দি রেখে 29,000 মহিলার ধর্ষণের মামলা দিয়ে যারা বন্দি করে রেখেছিলেন, আবার তুলে নিয়ে যে লোকটাকে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে যারা খুন করেছো, ইসলাম যদি ক্ষমতায় আসে তোমাদের বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মানবতার নবী বিশ্ব নবীর হাতে গড়া সৈনিক হযরত ওমর হলেন প্রধান বিচারপতি। বিচার কেমন হতে পারে বলেন? এই বিচার তিনি 1 বছর বিচারকের দায়িত্ব পালন করলেন, কিন্তু এতই অভাগা, একটা দিনের জন্য কেউ বিচার চাইতে আসে না। কয়দিন? 1 বছর। কতদিন? 1 বছরে একটা দিনও বিচার চাইতে কেউ আসে নাই। এত বসে থেকে কি বেতন নেওয়া যায়? হযরত ওমর আবু বকরকে বললেন, আমার চাকরি থেকে বাদ দেন। তাই কেন? কয় যার জন্য রাখছেন কেউ বিচারই চায় না, তো চাকরি দেখি হবে। আপনারা করিমগঞ্জ থানায় একটু যান, গিয়ে খোঁজ নিয়ে দেখেন বৈধ মামলা না থাকলে অবৈধর অভাব নাই। কোথায় পড়ে আছে, কোন জায়গায় পড়ে আছে, যদিও পুলিশ এখন বলে কোন এক মাহফিল থেকে অনুমতির জন্য গিয়েছে যে একটু আপনারা থানায় থেকে পারমিশন দেন, ওসি সাহেব বলেছে যান যান, এখন আর আওয়ামী লীগ দেশে নাই। বলো আল্লাহু আকবার। ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম কি? আমার বন্ধুগণ, মানবতার নবীর হাতে গড়া সৈনিক হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, চাকরি আমি আর করব না। বলে চাকরি যদি না করেন মানুষ সমালোচনা করবে, সুতরাং কেন বিচার চায় না তাতে একটু তদন্ত করে দেখা দরকার। হযরত ওমর তিনি তদন্ত চালালেন, রিপোর্ট তৈরি করলেন, আবু বকরের কাছে এনে জমা দিলেন, দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি যে দেশের প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতি, এই দেশের মানুষের জীবন তথা সংবিধান চলে কোরআন দিয়ে। হযরত ওমর ফারুক আবু বকর ডেকে বললেন, ওমর চিন্তিত হইও না, যে দেশের মানুষের সংবিধানে কোরআন চলে, ও দেশের মানুষ এত সহজে অন্যায় করতে পারে না। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? অশান্তি কোপানলে মরিস না আর দুঃখে দুঃখে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন রবে দূরে তত আরো দেরি হবে শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মেলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। বলে ইনশাআল্লাহ। আমি আমার জীবনের শেষ
নিমেষ বিন্দু রক্ত দিয়ে চাই এদেশে আল্লাহর আইন। আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আমার ভাইরা, স্লোগানের মুড পাল্টে দিতে হবে। বলতে হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালো? আমরা আর নর্তকীদের আর পার্লামেন্টে দেখতে চাই না। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এদেশের বরেণ্য ইসলামী স্কলার যারা, তারা এদেশের পার্লামেন্টে অধিবেশনে অংশ নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা চাই সেই সমাজ, যে সমাজে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি অনেক কথা বলে ফেলেছি, আমাকে বিদায় দিলে আমি খুব খুশি। আমাকে যেতে হবে নোয়াখালী। প্লিজ দয়া করে কিছু বলবেন না। আমি যে আলোচনা ওলামায়ে কেরাম বুঝতে পেরেছেন, আমি যদি আয়াতের ব্যাখ্যা দীর্ঘ সময় করতাম তাহলে এতটুকু আর বলা হতো না। কিন্তু আমি সেখান থেকে ছাপায় গিয়েছি, তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের অর্থগুলো একটু ভালো করে বোঝেন। 1 নম্বর আয়াত ছিল আলিফ লাম মিম, এগুলো হলো বিচ্ছিন্ন বর্ণের অন্তর্ভুক্ত। এগুলো সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। 2 নম্বর আয়াত পড়েছিল তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটা হলো জ্ঞানগর্ভ কোরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর আয়াত পড়েছিলাম হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এ কোরআন হলো মুহসিনিনদের জন্য হেদায়েত এবং দয়া। সুবহানাল্লাহ বললেন না? 4 নম্বর আয়াতে বলছিলাম আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। এখানেই তো শেষ করছি, ঠিক কি না? কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাত, এবং তারা যাকাত আদায় করবে। এটা আওয়াজ দেবেন, কি আদায় করবে? আমার দেশে যাকাত আদায় তো দূরের কথা, যাকাত আদায় করা হয় নাই, উল্টো যাকাতের সম্পদ আত্মসাৎ করে খাওয়া হয়েছে। বিদেশ থেকে অধিক লাভ দিয়ে আমার দেশের মানুষকে ঋণী জাগানো হয়েছে। আর আল্লাহর কাছে আমরা গভীর রাত্রে আপনাদের সামনে নিয়ে বলে গেলাম, এদেশের মাটিতে যদি ইসলাম কায়েম হয় ইনশাআল্লাহ বলেন, তাহলে যদি যাকাত ঠিকমতো সরকারিভাবে আদায় করে 2 বছর 5 বছর পরে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না যাকাত নেওয়ার জন্যে। আপনি খেয়াল করে দেখবেন ভিক্ষুকরাও যাকাত দিবে ইনশাআল্লাহ বলেন। আমার দেশের আলেমদেরকে আর করোনার পাত্র হতে হবে না ইনশাআল্লাহ। 3000 টাকা বেতন দিয়ে, বয়সে ছোট, আপনি রিটায়ার্ড পারসন হয়েছেন, গ্রামের প্রধান, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে নাম ধরে ডাক দেন, এই মাওলানা সাহেব এদিকে আসেন, তুমি এইদিকে আসো। এ ধরনের অত্যন্তপূর্ণ আচরণ বন্ধ করতে হবে। আপনি কি জানেন নবুয়তির জ্ঞান আল্লাহ আলেমদের কলিজার ভিতরে রেখেছেন তাকে অসম্মানী করার জন্য নয়, বরং নবুয়তির জ্ঞান যাদের কলিজায় আছে তাদের সমান পৃথিবীর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? কারণ নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি তাকে কথা বলেন, একটু হিসাব করে বলবেন। আমার দেশের আলেমরা আর কোনো বাতিলকে দেখে ভয় পেয়ে বক্তব্য দিবে না। মানবতার নবীর সেই নির্দেশনা তারা পালন করবেন। সূরা মুদ্দাসসিরে নবীজি যখন চাদর মুড়িতে ঘুমিয়ে শুয়ে পড়লেন, জিবরাইল আকাশ এবং জমিনের মাঝখান থেকে কুরসি থেকে নেমে আল্লাহর নির্দেশে নবীজির ঘরে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। ঢুকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, কুম ফানজির, উঠুন, সতর্ক করুন। আপনাকে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য দেওয়া হয় নাই। আল্লাহু আকবার বলেন মিয়া। আপনি আলেমদেরকে বলে যাচ্ছি যারা আমার কথা শুনলেন, আমি জানি আমার মতো এত যোগ্য আলেম আপনাকে হয়তো জ্ঞান দিতে পারবে না, কিন্তু উপদেশ নয় বরং পরামর্শ দিতে পারি। আপনি বাড়িতে গিয়ে সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত আপনি মনোযোগ দিয়ে একটু পড়ুন আর অনুভব করুন
আপনাকে এই সমাজের বাতিলদের থেকে মাথা নিচু করে থাকার জন্য আলেম বানানো হয় নাই, বরং আপনাকে বানানো হয়েছে আপনি মাথা উঁচু করে সুদের বিরুদ্ধে কথা বলবেন, আপনি মাথা উঁচু করে ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, আপনি মাথা উঁচু করে জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলবেন, আপনি মাথা উঁচু করে নেশার বিরুদ্ধে কথা বলবেন, আপনি মাথা উঁচু করে আনাকিমুদ্দিন, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে হবে, এটা ফরজ, এটি আপনি বুক ফুলিয়ে বলবেন। বলেন ঠিক কিনা? এতে বাতিলপন্থী কি করবে সেটি দেখার বিষয় নয়। বিগত স্বৈরাচারদের আমলে যে ঘটনাগুলো আমাকে নিয়ে ঘটেছে আমি বললে আপনারা অবাক হয়ে যাবেন। তার একটা হলো ঈশ্বরদী থানায় যখন যাচ্ছিলাম মাহফিলে, জোহর নামাজের আগে আমার মোবাইলে একটা মেসেজ দিয়ে বলা হলো আসা মাত্র গুলি করা হবে। আসা মাত্র কি করবে? তাহলে আমার অপরাধ কি? আমার অপরাধ তো তাড়াতাড়ি পেয়ে যায়, আমি নাকি চেতনায় রাজাকার। চেতনায় রাজাকার কেন? আল্লামা সাঈদীর সঙ্গে নাকি আমার কণ্ঠের একটু মিল পাওয়া যায়, এই ভয় তাদের কলিজায় জাগে। এ বক্তা দাওয়াত দিল কে? কথা কি বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, চিন্তা ভাবনা করতে লাগলাম, মেসেজ তো আসলো, এখন কি করব? ভাবতে লাগলাম একটু অপেক্ষা করি, ড্রাইভারকে বললে সেও তো যাবে না। চিন্তা ভাবনা করে কিছুক্ষণ পর দেখে একটা ফোন আসলো, ফোনটা রিসিভ করে কানে ধরেছি। কে বলছেন? বললে একটু আগে মেসেজ পাইছেন? বললাম জি পাইছি। কয় কি লেখা আছে? বললাম যা লেখা আছে তার আর কি বলার আছে, আপনি লিখেছেন আসা মাত্র গুলি করা হবে। এত দুর্ভাগ্য আমার কপালে যে দাওয়াত দিচ্ছেন, নাস্তাও দিবেন না। বলে তাহলে আসবেন কিনা আপনি দেখেন। আমি বললাম দুঃখ দিয়ে তাদের জীবন গড়া, তাদের দুঃখের ভয় দেখা 4 পয়সার কোনো লাভ নাই। মাহফিলের আয়োজকরা মাহফিলের আয়োজন করবে, হেলালি সাহেব যথা সময় হাজির হবে, আর আপনি গুলি নিয়ে রেডি থাকবেন। ডাইরেক্ট করেন আমার সামনে। আমি বলছি আপনি আপনার প্রিপারেশন নিন, আর আমাকে আমার প্রিপারেশন নিয়ে এগিয়ে দিন। আপনি গুলি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমি নির্ঘাত বলতে পারি, আমার মৃত্যু যদি ঈশ্বরদীর জমিনে না থাকে, কোনো বাবার ক্ষমতা নাই আমাকে মৃত্যুর করে ঠেলে দিতে পারে। এই ঈমান, এই বিশ্বাস হেলালি সাহেব কলিজায় লালন করে। সিরাজগঞ্জের সদরের ওসি সাহেব বললেন আপনি আর সিরাজগঞ্জে ঢুকতে পারবেন না। আমি বললাম আইনকে শ্রদ্ধা করি, তবে এ বলে এই নয় যে সীমা লঙ্ঘন হয়ে যায় সেটা মেনে নিব আমরা। মনে রাখবেন, এক মাঘে শীত যাবে না, আবার মাঘ আসবে। কথা বলেন না কেন? আজ সেই সিরাজগঞ্জের জমিনে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিলের একদিনের বক্তা এই চেতনায় রাজাকার। সদর থানার গেটে মাইক লাগিয়ে দেওয়া হলো, যে থানাতে আমার গাড়ি আটকায় রাখা হয়েছিল 14টা দিন। ওসি সাহেবকে মাইকে ডাকলাম, আসেন খেলা হবে। ওসি সাহেব আর আসলেন না। আমি বললাম পৃথিবী বড় নিষ্ঠুর, কথা বলার আগে হিসাব করে বলতে হয়, কারণ ওই কথা আবার এসে কখন তোমাকে হিট করবে বলা মুশকিল। ঠিক কিনা বলেন? আমরা চিরজীবন কারো কাছে মাথা নত করে কথা বলিনি, ইনশাআল্লাহ বলেন। কত জায়গায় বিপদ আপদের সম্মুখীন হয়েছি, মুসিবত থেকে উদ্ধার করেছেন কে? আল্লাহ পাক উদ্ধার করেছেন। মনে রাখবা মুসলমানেরা, এ জীবন জীবন নয়, পরজীবনে একটা জীবন আছে, যেখানে দাঁড়িয়ে মহান রবের সন্তুষ্টির আশায় আল্লাহর সামনে দাঁড়িয়ে অসহায়ের মতো জবাবদিহি করতে হবে। আবার কর্তৃপক্ষ শাহবাগীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অপরাধে প্রকাশ্যে ধরে নিয়ে বাস স্ট্যান্ডে আমার মাথায় আঘাত করা হলো। আমি ডেকে বললাম আমার কোনো অপরাধ নয়, তবে আমি ইনশাআল্লাহ এর প্রতিশোধ নিব, ইনশাআল্লাহ কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে। মনে রাখবা, কিয়ামতের দিন আল্লাহর তদন্ত কর্মকর্তারা তদন্ত রিপোর্ট জমা দিবে, এবং কেন আমাকে মারা হয়েছিল সেদিন যদি রাসূলের একটু প্রেমিক হতে পারি, তাহলে আল্লাহ যেন অন্তত একটু মাফ করে দিয়া আল্লাহর জান্নাতের একটা জায়গায় কোণাতে একটু জায়গা করে দেন। একটু আওয়াজ দেবেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আয়াতের শেষ অংশে আমরা চলে এসেছি। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের প্রতি তাদের বিশ্বাস থাকবে। তারাই কি? আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম
ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষগুলোই হলো হেদায়েতের উপরে, আর এই মানুষগুলোই হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির রওজায় সালাম জানাবো। আল্লাহু আকবার। মাইক খুব হার্ড, আমি কেন ওয়াজ করতে অস্বস্তি হয়েছিলাম। 10 মিনিট চাইছেন এই পাশ থেকে, আমি কিন্তু সেই 10টা মিনিট বাড়াই দিছি ভাই। আমি জানি যে না কাজে যাতে কারোর সাথে কোনো আমার দ্বন্দ্ব না হয়। এই মাইকটা খুব হার্ড, আমি অনেক দিন পর এত প্রেসারে কথা বললাম। মাইকেলা এই কখন একটু ইকো বাড়াতে হবে, কোন কমাইতে হবে। উনি ঘুমিয়ে আছেন, উনি নিঃসন্দেহে তাহাজ্জুদ গোজার মানুষ। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমার নবীজির রওজায় সালাম জানাবো। আল্লাহু আকবার। এই গানটি আমার নিজে সুর করা। নাম শুনেছি ও মদিনা, চোখে দেখি নাই, আমার মনের মাঝে কি বেদনা কি করে বুঝাই। হো আমার অর্থ করি নাই, পাখির মতো ডানা নাই, কিভাবে কোন পথে তার পাশে দাঁড়াবো। আমি জীবনে একবার মদিনায় যাব, ইনশাআল্লাহ বলেন। মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির রওজায় সালাম জানাবো। আমি পড়েছি নবীর জীবনী, দেখিনি কবু, আমি পড়েছি নবীর দরুদ, দেখিনি তবু। হো আমার মন যে মানে না, প্রাণে সইতে পারি না, আমার মন যে মানে না, প্রাণে সইতে পারি না, কিভাবে কোন পথে তার পাশে দাঁড়াবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, আমি নবীজির রওজায় সালাম জানাবো। প্রিয় ভাই সব, আমি মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, আপনারা ক্ষমা করবেন। আজকে হিসাব করে দেখি নভেম্বরের 1 তারিখ থেকে টানা প্রায় 104 রাত জাগা আমি। এই জন্যে সব ব্যালেন্স বোধহয় হারিয়ে গেছে, আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? আমাকে কি পেয়ে আপনারা অসন্তুষ্ট হয়েছেন? এ মাহফিল সফল না ব্যর্থ? এটা আওয়াজ দিয়ে বলো, সফল না ব্যর্থ? এই সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।